মুখের কথায় খেলার মাঠের জবাব দেওয়া যায় না, সেটা খেলেই দিতে হবে। আমি বললাম যে শান্তর সাথে কথা বলুক, ভিতরে বসে আলাপ করছিলাম। শান্ত বলছিল যে না না আমি আলাপ করবো না। শান্ত ওই সিরিজটাতে খুব ভালো খেলেছে এখন যে ক্যাপ্টেন। তো আমরা যখন ঢাকা এয়ারপোর্টে নামি তখন সব জার্নালিস্টরা বাইরে অপেক্ষা করছিল। তো স্বভাবতই আমি যেহেতু টিমের সাথে ছিলাম, নক করছিল অনেকে যে আমরা একটু কথা বলবো, কার সাথে কথা বলবো। তো আমি বললাম যে শান্তর সাথে কথা বলুক, ভিতরে বসে আলাপ করছিলাম। শান্ত বলছিল যে না না আমি আলাপ করবো না, কারণ এর আগে ওই সিরিজটাতে ও ভালো করার আগে ওর অনেকগুলো মানে ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিল, ও একটু কনফিডেন্স কম ছিল। তো আমি বললাম যে দেখো, আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আমি জানি না এই উদাহরণটা এখানে দিলে কে কীভাবে নিবে। আমি বলেছিলাম যে দেখো, যে একটা নিউজ যখন হয় তখন সেইখানে হয়তো দেখা যায় যে এটা এই নিউজটা হয়তো দেখেছে 1 মিলিয়ন ভিউয়ার্স, কিন্তু সেইখানে কমেন্ট এসছে হয়তো 3,000 বা 5,000। সো 1 মিলিয়ন থেকে যদি 5,000 কমেন্ট করে কেউ, এবং সেই 5,000-এর মধ্যে যদি 95% নেগেটিভ হয়, তাহলে তুমি কেন ধরে নিচ্ছ যে সবাই নেগেটিভ? 10 লাখ মানুষ দেখেছে, তার মধ্যে 5,000 কমেন্ট করেছে, সেই 5,000-এর থেকে 95% তোমাকে খারাপ কমেন্ট করেছে মেবি, পার্সেন্টেজটা তাদের কত? সো তুমি এই ছোট সংখ্যাটাকে কখনো দেখো না, তুমি দেখবে বড় সংখ্যাটা, যে 5,000-এর থেকে ওই 9,95,000 মানুষ, তারা হয়তো তোমাকে ভালোই বলেছে, তারা হয়তো তোমার সম্পর্কে বাকিরা যেটা বলেছে তুমি দেখতে পাচ্ছ, তারা হয়তো সেই কথাটা তোমার জন্য মনে করে না। সো অলওয়েজ তুমি দেখবা সেই বিগার ভার্সনটা, ছোটটা দেখে মন খারাপ করার কিছু নাই। তুমি বড়টা দেখো, ওইটা দেখে তুমি ইন্সপায়ার হও, তারপর তুমি তোমার নিজেকে প্রমাণ করো। কারণ ক্রিকেটে বা যে কোনো খেলায় হেরে গেলে এটাকে পরবর্তী পর্যায়ে জিতে আদায় করা বা সেখানে একটা সম্মানজনক অবস্থানে জেতার মাধ্যমে না পৌঁছানো পর্যন্ত নিজের ব্যর্থতা বা দলের ব্যর্থতাটাকে প্রমাণ করার কোনো সুযোগ কিন্তু থাকে না। সো ভালো করতে হবে, এটা ডেফিনেট, এটা আমাদের সবার চাহিদা। এটা না করলে আমরা যে খারাপ খেলছি সেটার জবাব আমরা দিতে পারবো না। মুখের কথায় খেলার মাঠের জবাব দেওয়া যায় না, সেটা খেলেই দিতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের দলের প্রত্যেকেরই সেই সাহস আছে যে তারা ঘুরে দাঁড়াতে পারবে। আমেরিকার সাথে যে দুটো খেলা হয়ে গেল, তার আগে জিম্বাবুয়ের সাথে আমরা দেশের মাটিতে একটা ম্যাচ হেরে গেছি, তার আগে অবশ্য 4টা জিতেছি, বাট আমরা ধরেই নিয়েছি এখন যে জিম্বাবুয়ের সাথে বা আমেরিকার সাথে খেলা হলে বাংলাদেশ আমরা জিতবই, কারণ এটা আমাদের মাইন্ড সেট হয়ে গেছে। বাট ইটস এ ক্রিকেট, এটা গেম অফ আনসার্টেনিটি। আর যেখানে T20 ভার্সন, সেটা আরও বেশি আনসার্টেনিটি এটার মধ্যে থাকে। কারণ একটা 50 ওভারের খেলায় খারাপ করলে সেই জায়গাটাতে কামব্যাক করার জন্য একটা সময় থাকে, সুযোগ থাকে, কিন্তু T20-তে সেই সুযোগটা আরও অনেক কমে যায়। T10 যদি ফরম্যাট কখনো আসে সেটাতে আরও কমে যাবে। সো এখানে দেখা যায় যে T20-তে যদি একজন ব্যাটার দাঁড়ায় যায়, ব্যাটিং করে, সেই কিন্তু টিম বের করে ফেলতে পারে, যেটা আবার 50 ওভার্সে হয় না, একজন দিয়ে হয় না, সেখানে 2জন লাগে বা 3জন লাগে। সো এই জায়গাগুলিতে এই রকমের কিছু জিনিস থাকবে। আমরা এটা সবাই জানি, এই কথাগুলো যে আমি বলছি এটা যে আপনারা কেউ জানেন না তা না, এটা সবাই আপনারাও জানেন, এটা যারা দর্শকরা খেলা দেখে তারাও জানে। কিন্তু যখন দল হেরে যায় তখন ওই যে আবেগের জায়গা, যে ভালোবাসার জায়গা, সেই ভালোবাসার জায়গা থেকে যে কষ্টটুকু পায়, সেই কষ্টটুকু অনেকে ধরে রাখতে পারে না, সেই জন্য সেটা তারা সংবাদ বা কথার মাধ্যমে বা লেখার মাধ্যমে সেই জিনিসটা বেরিয়ে আসে। সো এটা আমরা কখনোই মন খারাপ করি না, এটাকে আমরা চ্যালেঞ্জের মতো নেই যে খারাপ যেটি করেছে সেটা আবার যেন ভালোতে রূপান্তরিত করতে পারে, আমরা ইন্সপাইরেশন সেই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি। আমি